আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সবুজ, মার্কেটিং ম্যানেজার, কিমিয়া এনভাইরো কেয়ার ইঞ্জিনিয়ারিং। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুরে। একটু জানিয়ে দিলাম আপনাদেরকে, বিকজ আপনি জানতেই পারেন যে আমার হোম ডিস্ট্রিক্ট। তো ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রথমত আমি আমার টিম লিডার, যেহেতু এখানে মার্কেটিং ম্যানেজার হিসেবে আছে, আমার একটা টিম আছে যারা এখানে মূলত ব্যাপকভাবে কাজ করছেন মনোযোগের সাথে, এবং একে অপরের সহযোগিতা নিয়ে কিন্তু আমাদের কোম্পানি হচ্ছে এগিয়ে যাচ্ছে। এবং বিশেষ করে এখানে মার্কেটিং টিমের একটা বিশাল ভূমিকা আছে। মূলত ব্যাপারটা হচ্ছে যে মার্কেটিং টিম ছাড়া যদি কোনো আপনার প্রোডাকশন আপনি বলেন, বা আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন, বা যেটি আপনি করেন না কেন, বাজারজাত করেন না কেন, এনাদের কিন্তু লাগবে। এনাদের ছাড়া কিন্তু আপনাদের কি হচ্ছে, আপনি প্রোডাক্ট করলেন, আপনি পণ্য উৎপাদন করলেন, কিন্তু সেটা যদি আপনি বাজারজাত না করেন, মার্কেটিং না করেন, এটা যদি সেল না দিতে পারেন, তাহলে কি হচ্ছে, তাহলে আপনার ওই পণ্য কি হবে, পরেই থাকবে, সেটার আর কোনো ওখান থেকে কোনো বেনিফিট পাওয়া যাবে না। যার জন্য মার্কেটিং টিম ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট টিম অফ এ কোম্পানি। এবং এখানে যেটা হচ্ছে যে আমি আমার টিম সম্পর্কে একটুটা ধারণা দিতে চাই। আমি এখানে আসি, আপনাদেরকে আগে বলেছি, সেই সাথে আমি একটু বলতে চাই যে আমি তোফায়েল আহমেদ আছেন আমাদের এখানে। উনি একজন খুব অভিজ্ঞ আমাদের এখানকার সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। তো তারপরে আছেন এমডি শরীফ, সিনিয়র এক্সিকিউটিভ। সে উনিও খুবই এখানে খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছেন এবং সকলকে সহযোগিতা করছেন। তারপরে আছেন এখানে সিদ্দিকুর রহমান রনি, উনিও এক্সিকিউটিভ হিসেবে আমাদের এখানে আছেন, উনিও খুব ভালো সার্ভিস দিচ্ছেন। ওনার সার্বিক পরিস্থিতি অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি যে আস্তে আস্তে আরও ভালো কিছু ওনারা করবেন। সে সাথে আছেন মৃন্ময় ঘোষ, খুব অ্যাট্রাকটিভ অ্যান্ড স্মার্ট একটা বয়, যার কার্যক্রমে আমরা সবাই অনেকটাই সন্তুষ্ট এবং আরও ভালো কিছু করবেন উনি। এবং তারপরে আছেন মিস্টার ফাহিম, ফাহিম যাকে আমরা বলি, আমরা মজা করে অনেক সময় ওনার সাথে দুষ্টমিও করি যে আরও ভালো কিছু বলেন, আরও ভালো কিছু করেন, এবং সেও আরও ভালো করবে, একটু তো আমরা বিশ্বাস রাখি। এবং একটা বিষয় হচ্ছে, একটা বিষয় আপনাকে আমাদের মাথায় রাখতেই হবে, আমি একটু এই মার্কেটিংয়ের বাইরে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি আপনি চ্যালেঞ্জ গ্রহণ না করতে পারি, আর আপনি যদি চ্যালেঞ্জের ব্যাপারটা হচ্ছে কি, আপনি কোনো ক্রমে ভেঙে পড়বেন, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, যে আপনার জীবনে বিপদ আসবে, কত রকমের সমস্যা আসবে, কিন্তু তার মধ্যেও আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার যতটুকু সমস্যাগুলো আপনি মোকাবেলা করছেন, সমস্যাগুলো বের করতেছেন, যে আমি কীভাবে এগিয়ে যাব, কীভাবে এই সমস্যার থেকে আমি মুক্তি পেতে পারি, যেটি হোক না কেন। লাইফটা তো হচ্ছে আপনার নট এ ব্যাড প্রসেস, আমরা জানি। তো সেখানে কি হচ্ছে যে সবাই এখানে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের একটা সমন্বয় টিম আছে। আমাদের কোম্পানি থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একে অপরের প্রত্যেকেই আমাদের সহানুভূতিশীল। আমাদের সিও স্যার যিনি আছেন, ইঞ্জিনিয়ার আরিফুল হক মোল্লা, উনিও খুবই মানে অ্যাট্রাক্টিভ পার্সন, স্মার্ট ম্যান, এবং সবাইকে আগলে রাখেন। এটা একটা বিশাল ব্যাপার, যেটা আমার কাছে ভালো লেগেছে। আমাকে এমনও আমার মেন্টালিটি যেমন হতে পারে যে যদি কোনো পারফরমেন্স আমি ভালো নাও করি কখনো, এবং আমার সিওর স্যার যদি বলেন যে কি হচ্ছে, আপনাকে আমরা আপনার সাথে আমরা কন্টিনিউ করতে চাচ্ছি না, আমি বলবো স্যার আমাকে কোনো কিছু দিতে হবে না, আমি আপনার সাথে মানে জাস্ট এটাকে বোঝাচ্ছে আর কি। জাস্ট মানে কোম্পানির যে মানে একে অপরের প্রতি যে একটা সহমর্মিতা, যে একটা ভালোবাসা, এটা একটা বিশাল ব্যাপার। সে সাথে আমি একটু আমাদের স্ট্র্যাটেজিক, আমাদের মূলত বিষয়টা ছিল স্ট্র্যাটেজিক মার্কেটিং। স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল। একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখনই যেখানে যান না কেন, কৌশল ছাড়া কিন্তু কিছু হয় না। হ্যাঁ, কৌশল অনেকেই, আপনার একটা কৌশলে আপনি এগিয়েও যেতে পারেন, আপনি পিছিয়েও যেতে পারেন, কিন্তু সেই কৌশলটা আপনি কেন পিছিয়ে এলেন সেটাও আপনাকে বের করতে হবে। তার মানেটা কি হচ্ছে যে কৌশল ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। কৌশল আপনার লাগবেই, আপনি সেটা সহজ পথ হোক আর কঠিন পথ হোক, পথ যেটি হোক না কেন, আপনাকে অবশ্যই মানে কৌশলী হতে হবে। এখানে যেটা হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে, মার্কেটিং একটা ভাস্ট সাবজেক্ট, এটা হচ্ছে বিশাল একটা সাবজেক্ট। এটার বর্ণনা করা এবং এটা নিয়ে আসলে গবেষণা করা, অনেক গবেষণা হয়েছে সবকিছু, কিন্তু মূলত বিষয়টা কিন্তু কেউই বের করতে পারেনি যে আসলে সঠিক উপায়টা কি। সঠিক উপায়টা হচ্ছে আপনি নিজেই বের করতে হবে আপনাকে। মূলত কৌশলটা হচ্ছে এরকমই যে আপনি বিভিন্ন জনের কাছ থেকে আপনি এক্সপিরিয়েন্স নেবেন, আপনি রাস্তায় হাঁটতে এক্সপিরিয়েন্স নেবেন, কারোর সাথে কথা বলে এক্সপিরিয়েন্স নেবেন, কিন্তু ওর মধ্যে থেকেই আপনাকে বের করতে হবে যে আমি কোন কৌশলে এগো। এটা কিন্তু একটা মূল বিষয়, যে আপনাকেই কৌশলটা বের করতে হবে। এবং তারপরে হবে কি, হ্যাঁ আমরা একে অপরের সহযোগিতা নেব, বিভিন্ন বিষয় থাকবে। তো স্ট্র্যাটেজিক মার্কেটিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন আছে আমাদের, তারপর আছে আমাদের 2 নম্বর হচ্ছে আওয়ার সার্ভিস, নাম্বার 3 মার্কেট অ্যানালাইসিস, নাম্বার 4 টার্গেট অডিয়েন্স, 5 কম্পিটিটিভ অ্যানালাইসিস,
6 marketing goals and objectives. ইন্ট্রোডাকশনে যদি আমরা যাই, সেখানে হচ্ছে কি আমরা একটু আমাদের মার্কেটিং কাকে বলে বা মার্কেটিং জিনিসটিকে একটু সম্পর্কে আমরা জাস্ট একটা খুব ছোট একটা ধারণা আপনাকে একটু দিতে চাচ্ছি। কারণ আমি প্রথমে বলেছি যে মার্কেটিং হচ্ছে একটা ভাস্ট সাবজেক্ট, যেখানে হচ্ছে আপনি এটার বর্ণনা দিয়ে আপনি শেষ করতে পারবেন না, এটা সম্ভব নয়। আমি যতটুকু জানি, নইলে তো গবেষণা হচ্ছে না। নিশ্চয়ই এটার কোনো মানে বিষয় আছে যেটা থেকে আপনি সহজে বেরোতে পারবেন, মানে আপনাকে চলমান প্রক্রিয়া। A marketing strategy is a long-term plan for achieving a company's goals by understanding the needs of customers and creating a distinct and sustainable competitive advantage. It encompasses everything from determining who your customers are to deciding what channels you wish to reach those customers. মূলত ব্যাপারটা কি হচ্ছে যে মার্কেটিং হচ্ছে লং টার্ম প্ল্যান। এটা হচ্ছে লং, এটা কখনোই আপনার হবে না। আপনি দিন বাই দিন এটা কি হচ্ছে আপনার চেঞ্জ হচ্ছে। আপনার আজকে আপনি দেখা গেল যে আমরা কি করছি, এই ওয়েতে দৌড়াচ্ছি না, আবার তারপরে দিন দেখা যাচ্ছে যে না আমাকে এই ওয়েতে দৌড়াতে হবে। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে লং একটা টার্ম প্ল্যান। তবে এটার মধ্যে কি করবে, প্ল্যানিং হতে হবে। কৌশলটাতে আপনাকে কি করতে হবে, কৌশলী হতে হবে এমনভাবেই যে প্ল্যানিং কৌশল, সেটার মধ্যে প্ল্যানিং থাকবে যে আমি এই কৌশলে এগোবো। অ্যাচিভ কোম্পানি গোলস, অ্যাচিভ কোম্পানি কিন্তু একটা গোলস থাকে, একটা কি থাকে, টার্গেট থাকে, যে কি হচ্ছে আমাকে এইভাবে গোলস আমাদের টার্গেটটাকে অ্যাচিভ করতে হবে, টার্গেটটা তোমার এগিয়ে যেতে হবে। তো আন্ডারস্ট্যান্ডিং দ্য নিডস অফ কাস্টমার্স, এখানে আরেকটা বিষয় কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কাস্টমারের নিডটা কি। আমরা কিন্তু কাস্টমারের কাছে যাচ্ছি, আমরা কিন্তু অনেক মানুষের কাছে আছি নাকি নয়। আমরা দিনে যখন কাজ শুরু করি, সারাটা দিন কিন্তু আমাদের ওই বিষয় নিয়ে আমরা কথা বলি যে কি হচ্ছে আমাদের কাস্টমার স্যাটিসফাই করতে হবে, কাস্টমারের কাছে আমাকে পৌঁছতে হবে। সেখানে কাস্টমার সাথে কি করতে হবে, তাদের সাথে কম্পিটিটিভ একটা কিন্তু অ্যাডভান্টেজের ব্যাপার আছে, তাদের সাথে একটা ভালো রিলেশনের ব্যাপার আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে যে শুধু আপনি কাস্টমার বের করলেন, আপনি একজন কাস্টমারের কাছে গেলেন, তার সাথে কি করতে হবে, তার সাথে আমাদের কি করতে এমন একটা সিচুয়েশন সৃষ্টি করতে হবে যে ওই কাস্টমারের সাথে ভালো সম্পর্ক করার জন্য, তার সাথে আমার পণ্যটাকে বিক্রি করার জন্য, আমার কোম্পানির ভালো করার জন্য, তার সাথে ভালো কিছু করার জন্য, তার থেকে সহযোগিতা নেওয়ার জন্য, তার সাথে কি করতে আমাদের টোটালি একটা ভালো কম্বিনেশন সৃষ্টি করতে হবে এবং জানতে হবে যে আমাকে কোন কোন কৌশলে আমি এগোলে তাদের কাছ থেকে ভালো বেনিফিটটা পাবো। কারণ এখানে ভালো বেনিফিটটা হচ্ছে যে ওনাকে যখন আপনি বেনিফিট দিতে যাবেন, তখন আপনিও যখন বেনিফিটেড হচ্ছেন, কোম্পানিও বেনিফিটেড হচ্ছে। সার্ভিস অফার, আমি আমাদের কোম্পানির যে বিষয়গুলো নিয়ে আমরা কাজগুলো করি সেগুলো নিয়ে মূলত একটু বলতে চাই। সেটা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে এনভায়রনমেন্টাল কনসালটেন্সি, IEAA, EMP, etc. Number 2, engineering service, CTP, STP, WTP, etc. Number 3, chemical service, water and wastewater treatment, all chemical, boiler chemical, cooling tower chemical, etc. Number 4, civil construction, all types of civil construction works. Number 5, interior and exterior, all types of corporate office, hospital, restaurants, interior works, etc. Number 6, equipments, all kinds of PTP, STP, WTP equipments available here. Market analysis এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওভারভিউ অফ ইন্ডাস্ট্রি ট্রেন্ডস। আমাদের কি করতে হবে, ওভারভিউ ইন্ডাস্ট্রি, যে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা নিয়ে কিন্তু আমাদের টার্গেটটা কিন্তু আমাদেরকে, যেমন আমরা দেখা গেলো যে ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নিয়ে কাজ করি, কেমিক্যাল সাপ্লাই দিচ্ছি আমরা, সেই সাথে স্পেয়ার পার্টসগুলো দিচ্ছি, সেখানে সেই বেসিক মানে সেই ইয়েতে রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানি কী করতে হবে, তাদের আমাদের খোঁজ খবর রাখতে হবে, তাদের সম্পর্কে আমাদের ব্যাপক জানতে হবে। মার্কেট সাইজ অ্যান্ড গ্রোথ পটেনশিয়াল, মার্কেট সাইজটাও কিন্তু একটা জানার ব্যাপার আছে যে মার্কেটটা কত বড়। মানে আমি যে সাবজেক্ট নিয়ে কাজ করছি বা আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি, যে পণ্যটা আমি বিক্রি করতে যাচ্ছি, মার্কেটিং করছি, এর আপনার গভীরতা কতটুকু, এর আপনার কি হচ্ছে, এটা কত বড় বা কি অবস্থা, সার্বিক একটা চিত্র আমাকে, এবং এটাকে আরও আপনার ভালো কিছু করার জন্য, আরও গ্রোথটাকে বাড়ানোর জন্য আমাকে কী করতে হবে, সেটাও আমাকে কৌশলী হতে হবে ওই বিষয়টাতে। কি অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জ, এখানে কি কি সুবিধা আছে, কি কি সুযোগটা আছে যেটাতে আমরা কাজে লাগাতে পারি, এবং এর মধ্যে চ্যালেঞ্জটা কি আছে। আপনি যতই সুবিধা পান না কেন, একটা কিন্তু চ্যালেঞ্জও থাকে, যে সেখান থেকে আপনাকে বিভিন্ন কম্পিটিটর আছে যারা কিন্তু আপনাকে কি করছে, যে তারা তো তার অবস্থান সৃষ্টি করার চেষ্টা করবে, এর মধ্যে আপনাকে আবার অবস্থান সৃষ্টি করতে হবে। শর্ট অ্যানালাইসিস, এটা হচ্ছে স্ট্রেংথস, উইকনেস। স্ট্রেংথ হচ্ছে কি আমাদের শক্তি, আমাদের কি হচ্ছে আমাদের
নিজস্ব যে অবস্থানটা বা আমাদের নিজস্ব যেটা থাকে সেখানে একটা বিষয় উইকনেস আছে, এখানে দুর্বলতাগুলো আছে, যেখানে এই কাজে গেতে হলে আমাদের দুর্বলতাটা কোথা থেকে আমরা কেন পিছিয়ে যাচ্ছি, কেন আমরা অনেক কাজেই সফল হচ্ছি না, সেটাও খুঁজে বের করতে হবে। অপরচুনিটিস, এখানে সুযোগ যেটা আছে আগে যেটা ক্লিয়ার করলাম, থ্রেটস, এবং থ্রেটসটাও কিন্তু এখানে ওই বিষয়টার মধ্যে এসে যায় যে কি হচ্ছে উইকনেসের বলতে কিন্তু আপনি থ্রেটস যোগ করতে পারেন। যে উইকনেস বলতে একজন যখন আমাকে থ্রেট দিচ্ছে, থ্রেটস বলতে এখানে কি বাধাকে আমরা এখানে উল্লেখ করতেছি, কিন্তু বাধাটা কেন, নিশ্চয় আমার ওখানে উইকনেস আছে, একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতা আমাকে কি করতে হবে, আমাকে ওভারকাম করতে হবে, যার জন্য আমাকে কি করতে হবে, একটা প্ল্যানিং করতে হবে। টার্গেট অডিয়েন্স, আমাদের মূলত বিষয়টা হচ্ছে যে আমরা কোন কোন সেক্টর নিয়ে কাজ করি, এতে নিয়ে একটা আমরা একটা সামান্য একটা ধারণা এখানে দিতে চেষ্টা করেছি আমরা। যেমন আমরা ফুড অ্যান্ড বেভারেজ লেদার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, অটোমোবাইল, স্টিল অ্যান্ড ট্রি রোলিং মিলস, রেসিডেন্সিয়াল কমার্শিয়াল বিল্ডিং, হসপিটাল, ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যালস, এসব নিয়েও মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, তাদের টার্গেট করে কিন্তু আমাদের টোটাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। কম্পিটিটিভ অ্যানালাইসিস, কম্পিটিটিভ একটা অ্যানালাইসিসের কিন্তু একটা ব্যাপার আছে, আমার যারা কম্পিটিটর আছেন বা আমাদের যারা আছেন তাদের সম্পর্কে কিন্তু আমাদের ধারণা রাখার ব্যাপার আছে যে কি হচ্ছে, আমি ফিল্ডে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, আমারও কিন্তু কে আছে, আমারও কিন্তু প্রতিদ্বন্দ্বী আছে, সেই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে, তাদের সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। মেইন কম্পিটিটরসকে ওটা আমাদের জানতে হবে যে আমার সর্বোচ্চ মানে একেবারে খুব মানে যে আমাকে একটা জায়গা থেকে পিছিয়ে দিতে পারে সেরকম কম্পিটিটরস আমার কে আছে, তাকেও আমার তার সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, তার প্রোডাক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। দেয়ার স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, তাদের কি আছে, তাদেরও শক্তি আছে, তাদের যে শক্তি আছে, তাদের যে ভালো দিকটা আছে এবং তাদের মধ্যে দুর্বল দিকটা কোথায় ওটা আমাকে বের করতে হবে। ইউনিক সেলিং প্রপোজিশন, ইউএসপি যেটা বলে, এখানে হচ্ছে যে আপনি একটা জিনিস সেল করতে যাচ্ছেন, এখানে আপনাকে মেইন বিষয়টা কি করতে হবে, এখানে একটা অ্যানালাইসিস করতে হবে, একটা বের করতে হবে, তারপর আপনি আপনার কাজে এগিয়ে যেতে পারবেন। মার্কেট পজিশনিং, মার্কেটে আমাদের অবস্থানটা কি, মার্কেট পজিশনিং, মার্কেটের অবস্থানটা কি আছে, এই বিষয়গুলো আমাদের এখানে অ্যানালাইসিস করতে হবে, বাইর করতে হবে, সেই অনুযায়ী আমাদের কৌশলী হতে হবে। কম্পিটিটিভ অ্যানালাইসিস যেটা বললাম আমরা, যেটা প্রতিযোগিতামূলক, আমাদের এখানে ওই বিষয়টা আমাদেরকে রিসার্চ করতে হবে, জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। মার্কেটিং গোলস অ্যান্ড অবজেক্টিভস, মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা হচ্ছে যে আমাদের এখানে অ্যানালাইসিস, মার্কেটে যদি আমরা যে কম্পিটিশন, মার্কেটিং রিসার্চ করার ব্যাপার আছে, ডিফাইন মার্কেটিং মিক্স একটা বিষয় আছে, ফিনান্সিয়াল অ্যানালাইসিস করার ব্যাপার আছে, নিউ অ্যান্ড ডিভাইস করার ব্যাপার আছে, তারপরে আছে আপনার আন্ডারস্ট্যান্ড কাস্টমার্সের কিন্তু আমাদের বোঝারও ব্যাপার আছে, আমরা শুধু এলাম দেখা করলাম ব্যাপারটা কিন্তু তাও নয়, কাস্টমার থেকে আমাদের কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তাকে বুঝতে হবে, তার সম্পর্কে আমাদের তার কি চায় তার সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, জানতে হবে। নেটওয়ার্কিং, লিডিং দ্য ওয়ে ইন সাস্টেইনেবল সলিউশনস, ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনস অ্যান্ড অ্যাফিলিয়েশনস, কোলাবোরেশন উইথ আদার এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন। এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা এনভায়রনমেন্টাল বিষয় নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এই বিষয় নিয়ে আর কোন কোম্পানি, অর্গানাইজেশন বা কোম্পানিগুলো কাজ করছে তাদের সম্পর্কে আমাদের তাদের সাথে কি করতে হবে, যোগাযোগ কিন্তু থাকতে হবে। তারা শুধু আমাদের কম্পিটিটর নয়, তারা কিন্তু আমাদের সহযোগিতাও করতে পারে, তাদের কাছ থেকে আমরা অনেক বেনিফিট পেতে পারি, তথ্য পেতে পারি যে তারা কিভাবে এগোচ্ছে, তাদের প্রোডাক্ট কি, আমার প্রোডাক্টের কি কোয়ালিটি, কেন পিছিয়ে যাচ্ছি, প্রাইসটা, মানে সব কিছু মিলে একটা কি হবে যে আমরা ওখান থেকে একটা তাদের সাথে আমাদের রিলেশন রাখতে হবে, তাদের কাছ থেকেও আমাদের কোলাবোরেশনটা থাকতে হবে তাদের সাথে। পার্টনারশিপ, হাউ পার্টনারশিপস এনহ্যান্স ইউর সার্ভিস অফারিং, এখানে বিষয়টা হচ্ছে যে পার্টনারশিপ, অংশীদারিত্ব একটা ব্যাপার আছে, সব কিছুর মধ্যে অংশীদারিত্বের ব্যাপার আছে, এবং সেক্ষেত্রে সেখানেও আমাদের কৌশলী হতে হবে ওই বিষয়গুলোতে। মার্কেটিং স্ট্র্যাটেজি এখানে হচ্ছে যে প্ল্যানিং, প্ল্যানিংয়ের একটা ব্যাপার আছে, সেই সাথে প্রোডাক্টের যে আমাদের আছে তার একটা প্রাইস, ওই জন্য আমাদের কৌশলী হতে হবে, জানতে হবে। প্লেসমেন্টের ব্যাপার আছে, প্রোডাক্ট শুধু তৈরি হবে না, সেক্ষেত্রে সার্ভিস দেওয়ারও ব্যাপার আছে। আপনি আজকে প্রোডাক্ট দিয়ে আসলেন, তারপরে যদি আপনি দেখা গেলো যে আপনি কোনো সার্ভিস দিচ্ছেন না, তার সাথে যোগাযোগ করছেন না, তার সমস্যাটা কি হচ্ছে প্রোডাক্টের সাথে যদি আপনি খোঁজখবর না রাখেন, তাহলে কিন্তু কি হবে যে সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, সে কি করবে, আপনার সাথে আর যোগাযোগ করবে। যার জন্য আমাদেরকে আমার প্রোডাক্ট, আমাকে সার্ভিসটা কেমন দেবে, সেই দুটো কিন্তু আমাকে এখানে খুবই মানে ইম্পর্টেন্ট যে খেয়াল রাখতে হবে। প্রমোশন ব্যাপার আছে, প্রমোশন পারফরমেন্সের ব্যাপার আছে, আমার কেমন পারফরমেন্স দেখাচ্ছে সেটা নিয়ে আমাদের তাদের সাথে আমাদের
কৌশলী হতে হবে সবগুলো বিষয় নিয়ে। কেস স্টাডিজ, 5 PS ইন এ মার্কেটিং স্ট্র্যাটেজি। প্রোডাক্ট নাম্বার 1 হচ্ছে প্রোডাক্ট, তারপর নাম্বার 2 প্রাইস, 3 প্রমোশন, 4 পিপল, 5 প্লেস। মূলত ব্যাপারটা হচ্ছে যে কেস স্টাডি যদি আপনি যান, এখানে কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে, কৌশলের ক্ষেত্রে 5টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেখানে হচ্ছে নাম্বার 1 প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, পিপল অ্যান্ড প্লেস। মার্কেটিং প্ল্যানিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে আমাদের মিশন থাকতে হবে। মিশনের ব্যাপার আছে সিচুয়েশন, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং মিক্স, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল। আমরা একটু এখানে দেখাতে চাই যে ডিজিটাল প্রেজেন্সের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা কীভাবে মার্কেটিং গুলো এগিয়ে নিয়ে যেতে পারি। এটা একটা সামান্য একটা ধারণা দেওয়ার উদ্দেশ্যে আমরা এটা করেছি। এটা হচ্ছে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। আমরা বিভিন্নভাবে কিন্তু মার্কেটিং কিন্তু আসলে বিভিন্নভাবে করছি আমরা। ভাইরাল মার্কেটিং, ভাইরাল কি হচ্ছে, ভাইরাল একটা বিষয় কি হচ্ছে, আমরা অনেক সময় কি করছি যে একজনের কথা আরেকজনের কাছে চলে যাচ্ছে, আরেকজনের কাছে আরেকজনের চলে যাচ্ছে, এটা কি হচ্ছে, একটা কথা ভাইরাল হয়ে যাচ্ছে। সেটা আপনার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। ইদানিং কিন্তু রোগটা বেশি আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় দেখা গেছে বলে যে আমাকে ভাইরাল করে দিয়েছে, অনেক সময় পজিটিভ ভাবেও সোয়াচে রোগ হয়ে গেছে এরকম। তো এই বিষয়গুলো হচ্ছে তো আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। আমরা কন্টেন্ট কি করছি, কন্টেন্ট ক্রিয়েট করছি, কন্টেন্ট ক্রিয়েট করে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পে পার ক্লিক মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইলেকট্রনিক বিলবোর্ডস, রেডিও অ্যান্ড টিভি অ্যাডস এর সম্পর্কে আমরা ছোটকাল থেকেই জানি। এখন ওগুলো আপনার দেখা গেলো যে আরো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সব কিছু ক্ষেত্রে। মোবাইল মার্কেটিং, মোবাইলের মাধ্যমে আমরা কি করছি, আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে মার্কেটিং করছি। আমরা SMS করছি, মানে মোবাইলে তো এখন আপনি সবকিছুই পাচ্ছেন। যাদের দেখা গেলো যে মোবাইল থেকে আমরা সবকিছু কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে অনেক কথা বলে আমার খুব ভালো লাগলো, এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। তো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স?